Hello my dear student, আজকের ভিডিওর মধ্যে অনুশীলনী কোয়েশ্চেন 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 2 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে মোট আছে 10টা প্রশ্ন। প্রশ্নের মধ্যে কইছে কি তা দেখো, ভাগ পদ্ধতির মাধ্যমে নিচের প্রতিটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তো ভাগ পদ্ধতি তো আমি আগেই কইছিলাম, যখন 6.3 তোমরা সমাধান করাইছিলাম, তখন প্রথম ভিডিওর মধ্যে আমি কইছিলাম মৌলিক বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ভাগ পদ্ধতি আর একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি কারে হয় আমি অনুশীলনী 6.3 সমাধান করার সময় তোমরা শিখাইছি এবং সমাধান করিয়ে দিছি। আশা করি যারা দেখছো পারবা, যারা দেখছো না ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে লাইও, ঠিক আছে। তো আজকে এই ভিডিওর মধ্যে বা কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 একটা আছে 676। দেখো প্রশ্নটা, এই প্রশ্নটার আমরা কি করব, এই প্রশ্নটারে যে ভাগ পদ্ধতির মাধ্যমে। তো ভাগ পদ্ধতি কিভাবে করতে লাগে খুব মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, যদি বুঝো তখনই পরীক্ষায় আনসার করে আইতে পারবা, যদি না বুঝো তো সমস্যা থাকবো, ঠিক আছে। তো কারণ এগুলো অনেক কাজে লাগবে আমরা ভবিষ্যতে, ঠিক আছে তোমরা। তো এখানে আমরা ভাগ পদ্ধতি করতে হলে প্রথমে আমরা এই সংখ্যাটারে এখানে লিখবো, নিচে 676 লিখবো। 676 লিখিয়া ভাগ পদ্ধতি কইছে, তো ভাগ যেরকম করি এরকম করবো। প্রথমে আমরা কি দেখবো, পেয়ার বানাবো। পেয়ার মানে জোড়া বানাবো। প্রথমে এই দুইটা সংখ্যা, তারপরে এটা, ঠিক আছে। এখানে যেহেতু আরো দুইটা আমরা পেয়ার বানাই, তো দুইটা যদি না থাকে আমরা প্রথম দুইটা দিয়ে বানাইবো, তারপরে আরো দুইটা, আরো যদি একটা থাকে একটাই বানাইবো পেয়ার, বা দুইটা থাকলে দুইটা বানাইবো, ঠিক আছে। তো প্রথমে আমরা কাজ কি, প্রথমে কাজ হলো যে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটারে এমন দুইটা সংখ্যা দিয়ে পূরণ দেবো। এমন দুইটা সংখ্যার কথার অর্থ হইলো যে এখানেও সেম সংখ্যা বইতে লাগবো, এখানেও সেম বইব। অর্থাৎ এখানে যদি 1 বই, এখানে 1 বইতে লাগবো। এখানে 3 বইলে এখানে 3 বইতে লাগবো। এখানে 4 বইলে 4 বইতে লাগবো। অর্থাৎ আমার এই সংখ্যাটা হইতো বা এর থেকে ছোট হইতো, এমন দুইটা সংখ্যা এখানে বসাইতাম, পূরণ করতাম। পূরণ করিয়া কেটে হইতে লাগবো, এটা হয় এটা সমান হইতো, নাইলে এটা থেকে ছোট হইতো, তোমরা মনে রাখবা। তো এখানে আমরা যদি দেখো 2 পূরণ 2 করে, 2 পূরণ 2 কেটে হইব 2 দুগুণে 4, কিন্তু আসা কথা 6। আমরা 3 পূরণ 3 করিয়া দেখি 3 পূরণ 3 কেটে হইব 9। তো এখানে 6 থেকে বড় হয়ে গেছে, তো এই সংখ্যার থেকে তো বড় হইতে পারতো না। তার মানে আমি এখানে 2 পূরণ 2, আমি কি তা কইছি এখানে যে সংখ্যা আইব এখানে সেম সংখ্যা আইতো, তো এখানে 2 আইলে এখানে 2 আইব, আমরা বসাইতে পারবো। তো 2 দুগুণে কত হয় 4। অতটুকু বুঝছো আশা করি, ঠিক আছে। এখন আমরা মাইনাস করবো, যেরকম ভাগ করি, ভাগ করার পরে 6 থেকে 4 গেলে থাকবো 2, ঠিক আছে। এখন নিয়ম কিতা, 2 নম্বর নিয়ম হলো এখানে যে সংখ্যাগুলো আমি পেয়ার বানাইছি মানে জোড়া, এই দুইটা সংখ্যা কোনো সময় আলাদা আলাদা নামতে না, দুইটা আমার নিচে নামানোর সময় এক লগে নামাইতে লাগবে। কিতা আছে 76 আছে, 76 এক লগে নামবো, বুঝছো আশা করি। এখানে আমরা 2 নম্বর কাজ করতে, 2 নম্বর কাজ হলো এই সংখ্যাটারে ভাগ দিতাম। এখানে কিছু সংখ্যা আইব, এখানে সংখ্যা কিতা আইব, উপরে যে সংখ্যাটা আছে 2, সেম সংখ্যা এখানে 2 এর লগে যোগ হইব। অর্থাৎ 2 এর লগে 2 যোগ করলে এখানে +2 করব, +2 করলে কত হইব 4, ঠিক আছে। 2 এর লগে কিতা করছি, এখানে যে সংখ্যা আছে সেম সংখ্যা এখানে যোগ হইছে, 2 এর লগে 2 যোগ করলে 4। তারপরে 4 এর লগে এমন একটা সংখ্যা এখানে বসাইতে লাগবে যে সংখ্যাটা এখানে বইব, এখানে বইব। অর্থাৎ ভাগফলেও আইতে লাগবে, এখানে আইতে লাগবে। অর্থাৎ এখানে যদি 1 বয়, এখানে 1 বইতে লাগবে। অর্থাৎ এখানে 1 হইলে কিতা আইব 41, আর এখানে 1 বলে 41 × 1 করতে লাগবে, ঠিক আছে। 41 × 41 তো 41 হয়। তো এটা তো আয় না, তো এই সংখ্যাটা সমান হইতে লাগবে বা তার থেকে ছোট হইতে লাগবে, এমন দুইটা সংখ্যা এখানে বসাইতে লাগবে, ঠিক আছে। তো আমি যদি 40 এখানে 2 বয়, এখানে 2 বইব, তো 42 × 2 কত হইব, 42 × 2 হইব 60 সাইডে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8 হয় 84। তো এখানে আমি 5 বসাই দেখি 45, 5 বসাইলে তো 45 হইব, আর এখানে 5 বসাইলে 5 পূরণ হইব। 5 5 25 আর 5 হাতে আছে 2, 4 5 20 আর 2 22, 225 হয়। তো আমার তো আছে আরও অনেক বেশি। তো 6 বসাই দেখিলে 4 6, এখানে 6 বসাইলে এখানে 6 বইব। তো 4 6 × 6 করলে আমরা 6 6 36 আর 6 হাতে আছে 3, 4 4 24, 25 26 27, 276। তো আমরা পাইলি যে 276। আমি কিতা কইছি এখানে সেম সংখ্যা বসাইয়া এই সংখ্যাটা হইতে লাগবে, নাইলে এটার থেকে কি হইতে লাগবে বড় হইতে ছোট হইতে লাগবে, ঠিক আছে। এই সংখ্যাটা থেকে ছোট। তো আমরা 46 মানে 4 আছে, এখানে 6 বইব, × 6 মানে এখানে 6 আইব, বুঝছো আশা করি। তখন আমরা 2 6 76 পাইলিছি। অর্থাৎ এটা আনসার এই যাব, ভাগফল কেটে আইব 26। এটা হচ্ছে ভাগ পদ্ধতি, বুঝছো আশা করি। তো এটার বর্গমূল কত আইব 676, এর বর্গমূল আইব 26। এটা হচ্ছে রোমান 1 এর আনসার। রোমান 2টা করলে আমরা রোমান 2 এর মধ্যে হচ্ছে 841। তো এরকম আমরা 3 4 5 6টা অঙ্ক করলে দেখবা তোমরা একদম ইজি বুঝবা। এখন হয়তো প্রথম তোমরা বুঝতেছো একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে। তো আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 841। তো 841 আমরা এরকম আবার বর্গমূল করবো। 841 বর্গমূল করলে এরকম টান দেবো, ঠিক আছে, টান। তো এখন
কী করবো আমরা এখানে এমন একটা সংখ্যা বসাইতে লাগবো, এখানে সেম বইতো, তো এখানে যদি আমরা 2 বসাই এখানে 2 বসাই, এখানে যদি 3 বসাই এখানে 3 বসাইতে লাগবে, তা 3 তারিখা কত হইব 9। তো আমি কইছি 8 থেকে বড় হইতে পারতো না, হয় 8 এর সমান হইব নাহলে ছোট হইব, অর্থাৎ এখানে আমি 2 বসাইতে লাগবো, 2 দুগুণে কত হইব 4, 8 থেকে 4 বিয়োগ করলে কত হইব 4। তো প্রথমে তো আমার পেয়ার বানাইতে লাগবে, যেটা আমি করছি আগে, তো 4 বানাইলে এখানে হইব 4, আর এই দুইটা সংখ্যা একসঙ্গে নিচে নামবো, ঠিক আছে। এখন এই সংখ্যাটার থেকে নিচে কি আইব, এটার থেকে ডাবল, মানে এখানে যে সংখ্যা আছে সেম যোগ হইতো, তো 2 এর লগে 2 যোগ করলে হইব 4। এখন 4 এর লগে এমন কি সংখ্যা বসাইতে লাগবো এখানে, যে সংখ্যাটা এখানে হইব যার পূরণ করলে 441 হইতো। তো আমরা যখন বর্গমূল বার করছিলাম বা বর্গমূল শিখছিলাম, আমরা জানি যে যে সংখ্যার এককের ঘরে 1 বর্গের এককের ঘরে 1 থাকবে, এটার বর্গের এককের ঘরে কি থাকবে 9, ঠিক আছে। যেমন যে সংখ্যার বর্গমূলের এককের ঘরে 9 থাকবে, ওই সংখ্যার এককের ঘরে 1 থাকতে পারে, 9 থাকতে পারে, এরকম শিখছিলাম। অর্থাৎ এখানে দেখো এটা কি এটা একটা বর্গমূল সংখ্যা, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা, এটার যে বর্গমূল করি তাহলে এটা এককের ঘরে কি আছে 1, তো এককের ঘরে 1 থাকলে এটা বর্গের সংখ্যা কিটা থাকতে পারে 9 থাকতে পারে, তার মানে আমি এখানে 9 দিতে পারি, বুঝছো আশা করি। তো এখানে যদি আমি 9 দিই, এখানেও 9 দিতে লাগবো, তো এখানে 9 দিলে হইব 49 ইন্টু এখানে 9 দিলে ইন্টু 9 হইব, তো 9 নং 81, দেখো এককের ঘরে 1 আছে, আর 4 নং 36, আর 8 8 আছে 14, 441 নিয়ে যাব, তার মানে এটার এককের ঘরে 9 ফেলেছে, তো এখানে আমি 9 বসাইতে পারবো, এখানে আমি 9 বসাইতে পারবো, ঠিক আছে। তো 441 পাইলেছি আমরা 0, অতএব দিয়ে আমরা লিখবো যে √841 ইজিক্যাল টু কত হইব, এটা কত পাইছি আমরা ভাগফল 29, বুঝছো আশা করি। চলো এখন রোমান 3 করে, রোমান 3 এর মধ্যে কইছে আমরা 1156, ঠিক আছে, যেটা প্রশ্নের মধ্যে আছে তোমরা দেখাই, যারা বই লইয়া বইছো না তোমরা সমস্যা হইতে পারে। 1156 এটা একই রকম করবো আমরা, 1156 এর আমরা বর্গমূল করলে 1156, তো এখানে এমন কি সংখ্যা বসাইতে পারি যেটা এখানে বললে পরে 11 থেকে ছোট থাকবে বা 11 সমান হইতে পারে। তো আমি যদি 3 বসাই, যদি 4 বসাই, এখানে 4 4 16, 11 থেকে বড় হয়ে যাব, তো আমি 3 বসাইতে পারি, 3 3 তারিখা কত 9, এখানে পেয়ার বানাই দাও 9, 11 থেকে 9 গেলে থাকবো কত 3, এই দুটো একসঙ্গে নামবো এখানে, কারণ 3 দিয়ে 3 রে ভাগ দিলে তো হইতো না, আমার এটা নামাইতে লাগবো, কারণ পুরা সংখ্যাগুলো নাম তো 356, ঠিক আছে। তো 356 এখানে 3 আছে, এখানে 3 যোগ হইলে কত হইব 6, 6 এর লগে এমন একটা সংখ্যা এখানে বসাইতে লাগবো যেটা কেটে হইব, এখানেও হইব এখানেও হইব, যার পূরণফল এখানে হইতে হয়। তো এটার এককের ঘরে 6 আছে, আমরা জানি যে সংখ্যার এককের ঘরে 6 থাকাটার বর্গমূলের এককের ঘরে কি থাকে 4 থাকতে পারে, 2 থাকতে 6 থাকতে পারে, ঠিক আছে, 4 আর 6। তো আমরা জানি এখানে যে 6 বসাই, এখানে 6 বসাইতে লাগবে, তো 66 ইন্টু 6 করিয়া দেখলে 6 6 কত 36, এর 6 হাতে আছে 3, 6 হাজার 37 37 39, 2 10 3 10 না 39, তো 3 10 না 39 করলে তো আমার হয় না, আমার এটা এটার থেকে বড় হয়ে যায় এটা, তার মানে আমি 66 আমি নিতে পারতাম না, আমি কি করবো 64 নিয়ে দেখলে 4, ঠিক আছে, এখানে আমি 4 এখানে 4 বসাইলে এখানে 4 বসাই দেখলে, তো 64 ইন্টু 4, 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 24 আর 1 25, 256, তার মানে 256 পাইলেছি, ঠিক আছে, বুঝছো আশা করি।